গেছে গা দে আমি খুঁজি আছে ব্যাগ খালি দেখলি বোঝা যাইতেছে ব্যাগ ওই যে আমার নেকলেস তোমার ব্যাগেই কই ব্যাগ তো খালি তুমি কত ব্যাগ খেলে আমি দেখলাম নেকলেসে নেই দাও আমার কাছে তো ব্যাগ এই তো এই যে নেকলেস তোমার এই যে নেকলেস তোমার যে এত করে কইলাম ভালো করে খুঁজে দেখো ও হয়তো বা বৌমা ঘর দুয়ার খুঁজতে যাই রাখছে আর কি আমার তো আমি তো রাখি বৌমা রাখে নাই মরার ঘরের ময়লা আর শেষ হইব না ঝাড়ুটাও ভেঙে গেছে একটা ঝাড়ু কিন্তু কেউ তাও কিনে না বাবার বাবা কি ফকিরনি কি কিপটার ঘরে কিপটা বৌমা আয় মামা থালা বাটি দুইছে কে কেন আমি ধুইছি চোখ কি লগে নাই কপালে দুইটা এত বড় বড় চোখ থাকতে কেমনে দাও এই কি পিলারে কি লাগছে এই কি লাগছে ওটা তো দাগ কি আর দাগ ময়লা এই দেখো এগুলো কি ময়লা না ভালো করে দিতে পারো না প্লেট প্লেট ধুইছি এই সকালে এখন দুপুর এই ময়লাটি আবার উপরে ময়লা যে বাতাস উড়ে না এই ময়লাগুলো পড়ছে কি কি এর ময়লা ধোয়ার ময়লা আপনি কি বলতেছেন তুমি আমার মুখে মুখে কিন্তু তর্ক করতেছো বৌমা তুমি আগে জন্মগ্রহণ করছো না আমি আগে তোমার থেকে আমি বেশি বুঝি বুঝছো হ্যাঁ আমি তো জানি আপনি আমার বেশি বুঝেন আমি যার কই নি আপনার ঘরটা ঝাড়ু দিতে সব পুরো ঘর মাথায় লিখেছে কে ঘর ঝাড়ু আমি দিনে এই ঝাড়ুটা দিয়ে 3 মাস আমি ব্যবহার করতেছি কি হইছে ঝাড়ুতে এটা কি একটা ঝাড়ু কোন আম্মা কি হইছে হ্যাঁ ভাইঙ্গা চুরে কি অবস্থা ঝাড়ু কোনো নাই ধর্ম কোথা এটা ধরে কোন জায়গায় ধরে ঝাড়ু এখানে ধরবা ভাই ঝাড়ু দিবা। এমনি দুই এমনি এমনি মানুষ ঝাড়ু দেয় কোনোদিন দেখছেন কোনো জায়গায় তো তোমার বাপে যদি ঝাড়ু আনতে পারো না একটা ঝাড়ু এটা আবার আমার বাপের বাড়ি থেকে আনা লাগবো ছোট লোক কোথার যেন ফকির নেই কোনো কাম কাজ তো করতে পারে না ভালো করে আমার মুখে মুখে সব তর্ক করে শাশুড়ির সাথে বেশি করলে না আমার ছেলের সাথে কিন্তু ডাকবো না তালাক দিয়ে দেবো তোমারে ঠিক আছে ঠিক আছে আইসা থালা বাড়িতে ধুইবা আচ্ছা ঠিক আছে যান সকাল নাস্তা বানাইছো জি বানাইছি আর পোলা খেয়ে উঠিয়ে যাইবো নাস্তা দাও টেবিলে দিছি টেবিলে নাস্তা দেখেন বাবারে বাবা কি জমিদার একবারে হেরা আমারে কয় ফকিরনি আর আমার ফ্যামিলির কয় ফকিরনি হেরা ফকিরনি হে কয় না আমার বাপের বাড়ি থেকে ঝাড়ু আনতে কইতেছে আবার আমারে কয় ফকিরনি এই বেটির লোক যত কথা কম ততই গ্যাঞ্জাম লাগবো খাই আরে বেটা পিছে দেখ নেমে এসে বেটা রিব্যাক দে আমার রিব্যাক দে হাই শালার পর রিব্যাক দে কি পিছে দেখমু কি হ্যাঁ আরহান কোন মিয়া কই রানছস কোন মিয়া কই রানছস থালবাটি দই থালবাটিতে তো ময়লা থাইকাই যায় এরকম নামে থালবাটিতে ধোয়া লাগবে না ধোয়া লাগবে হ্যাঁ কোনো কাম পারে না কিছু না আবার আমার মুখে মুখে তর্ক করে বেশি তেরি বেরি করলে না বাসা থেকে গাদ ধাক্কা দিয়ে বের করে তুম আর তুই বিলেজার পরে হ্যান্ডবে গেম খেলোস অফিস যাবি না অফিস যাবি না অফিস কি একটা চাঙ্গা আসছে বউ পায়ে সারাদিন বোর্ড তলে থাকতে মন চায় অফিস ভালো লাগে না কথা কস না কে হ্যাঁ তোর কাম করে না কাম কি করবো আচ্ছা আম্মা ওই যে একটু পেলের জন্য ময়লা রয়েছে এগুলো আমার বলতে হয় তো তোর কমু না তো কার কমু বউরা তোর না তুই হাঙ্গা করে আনছিস না হ্যাঁ তোর বড় ওই ভালো করে কাম করলে করবো না করলে গেট খোলা আছে সোজা বাহির চলে যাবো আমি চিলাচিলি করতে পারবো না ঘরের ভিতরে আমি ময়লা সালা দেখতে পারি না ছোট লোক ফ্যামিলিতে বউ বিয়ে করাই আনছিস যাবি যা দে মোবাইল দে পিছনে যা কি রিব্যাক দে আরে দূর আজকে আবার নেটের কি হইলো একটু ঢুকতেও পারি না ফেসবুকে একটু খবর টবর দেখতাম ঘুরতেছে দেখ এই আম্মা আজকে কিন্তু গরুর মাংসটা তোমার বৌমা খুব মজা করে রাঁধছে অনেক মজা হয়েছে বল ওদের বাচ্চা এই গরম মাংস তোর মজা হয়েছে বেশি হ্যাঁ হলুদ বেশি হয়েছে লবণ বেশি হয়েছে নুন বেশি হয়েছে হ্যাঁ কোনো স্বাদ নাই কোনো কিছু নাই এটা আপনার মজা লাগছে মজা লাগবে না তোমার বউ রাঁধছে যে হেলে গেছে তোমাদের মজা লাগছে তো আম্মা তুমি যাই কও আজকে কিন্তু তরকারিটা আসলে খুব মজা হয়েছে আমার কথা কও শয়তানের বাচ্চা শয়তান হ্যাঁ রাঁধছে আমি মুখেই লইতে পারি না খাইতেই পারি না দুপুরবেলা খাওয়াটাই আমার ইতে গেছে গা জানিস না খাই কি সুন্দর যা বড় রাত সাইড দেখা যায় যা আপনার সাথে পাও স্যার শয়তান বলদ জন্ম দিছি একটা সারাদিন বড় আসলে তলে থাকে একটু তরকারিও রাঁধতে পারে না এটা দিয়ে যে কোনো কাম করামো কোনো কামই তো পারে না কোন কাম করামো একটু রাঁধতে দিছি হ্যাঁ হলুদ নুন তেল বেশি দিয়ে থুয়ে দিছি হ্যাঁ বাপের জন্মে না 2 কেজি গরুর মাংস নষ্ট করে আলাইছে শয়তানের বাচ্চা আবার কি করে না করে আল্লাহ জানে একটু দেখেই বাবা কাপড় চোপড় ধুইলাম থালা বাটি ধুইলাম রান্না বান্না করলাম ঘর ঝাড়ু দিলাম ঘর মুছলাম শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে একটা কাজ করি একটু শুই ভালো লাগে না কাজ করতে করতে জীবন শেষ
দেহি তো বান্দির যে কি করে। ও মা গো মা, চিত্তনায় পরে ঘুমাইতেছে। কয়টা বাজে এখন? 8টা বাজে গেছে। এখন তো আমার পোলাই আইব। তোরে মজাটা বুঝাইতেছি, খারা ঘুমা তুই। বাবা রে বাবা, ঘরের কাম করতে করতে জীবনটা শেষ হয়ে গেছে। পোলা বিয়ে করাই আনছি, পোলার বউ চিত্তরাই পরে ঘুমায়, আর সব কাম আমার করণ লাগে। আইসে পোলা, আইসে। আরে আসি। কি গরম বাইরে। কি ব্যাপার মা, তোমার তো ঝাড়ু কেন? তো ঝাড়ু আমার হাতে থাকবে না তোর হাতে থাকবে, না তোর বউর হাতে থাকবে? তোর বউ তো নবাব জাদি, ঘুমাইতে আছে। তোর না হয়তো ঘরে করে কাম করানো পারবো না, সব কাম তো আমারই করানো লাগবে, লাগে ঝাড়ু আমার হাতে। এটা হয়েছে এই জন্য এভাবে বলতো, একটু ঝাড়ুই তো দিতেছো, তাই কি হয়েছে ঝাড়ু দিতে? ঝাড়ু দি মার কষ্ট তোমার গায়ে লাগে না? না বউর কষ্ট তোমার একাল জ্বলে যায় না? তুই কোনো কথা কবি না, সর চোখের সামনে সর। বউ ঘরে কোনো কাম করে না, চিত্ত হয়ে পড়ে হয়ে থাকে, হেডি ভাল লাগে। আর মায়ের দাসী বান্দির মতো কাম করে, হেডি ওনার ভাল লাগে না। কি গরম রে বাবা। শুনছো? কি ব্যাপার, এই অসময় শুয়ে আছো, শরীর খারাপ? ওই না, শরীর খারাপ না, ওই কাপড় চোপড় ধুইছি, ঘর মুছছি, ঘর ঝাড়ু দিছি, রান্না করছি, থালাবাটি ধুইছি। না, শরীরটা অনেক ক্লান্ত লাগতেছিল তো এই জন্য একটু শুয়েছি। ও আচ্ছা, বুঝছি। হ্যাঁ, তুমি আসছো না, একটা কাজ করো, তুমি হাত মুখ দাও, ফ্রেশ হও, আমি টেবিলে খাবার দিতেছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আসি। হ্যাঁ ভালো পাইছি, সাত করে একখান পোলার বউ, সারাদিন ঘুমায়। কাম কেরা করব? ও হেই সুখ লইয়া আমি পৃথিবীতে আই নাই। আমার পোলার বউ কাম করবে, আর আমি বয়া বয়া পার উপরে তুলে তুলে খামু। তুই ভাগ্য করে একটা পোলার বউ আম্মা, পাইছ। ওই আমার একটু কাপড়, লাইনে থাক, হোল্ড করে লই। হ্যাঁ কও। ওই আমার কাপড় চোপড় কিছু ময়লা হয়েছে তো আমি ধুমু। আপনার কি ময়লা কাপড় চোপড় আছে? থাকলে আমার দেন, আমি ধুয়ে দিব মনে। না তোর লাগবো না, আমারটা আমি ধুইতে পারি। আদিক খেতে মারাক দিছে, তা আদিক খেতে লাগবে না। যাই দেখো তোমার জামের কি কি আছে, ওটি যাই দৌ যাও। আচ্ছা ঠিক আছে। হোল্ডটা কাটতে রে। হ্যাঁ ক। ও আইছিল, ওর কতটি কাপড় চোপড় আছে আমার দিয়ে ধোয়াই তো, আমি ধুইয়া দিতাম। আমি যাইতেছি কাপড় চোপড়ি ধুইতে, রাখ, আর শান্তি নাই। বাবারে, কতগুলা কাপড় চোপড় ধুইলাম। আর ধরো কি এগুলো আম্মা? একটু আগে তুমি কাপড় চোপড় চাইলে ধুইবা, এই কাপড় চোপড়ি দো। ধরো আরো আছে, লইতেছি আমি। আম্মা, একটু আগে আমি কাপড় চোপড় চাইলাম, সে বললো কি কাপড় চোপড় নাই, আদি খেতে দেখানো লাগবো না। এখন আমার কাপড় চোপড়টি ধোয়া শেষ, এখন সে বলতেছে এইগুলো নাকি ময়লা কাপড় চোপড় ধুয়ে দিতে হবে। এটা কোনো কথা একসাথে দিলে কি হইতো? থাকগা, কি করবো আর, দুইগা। ওহ, শরীরটা পুরো ক্লান্ত লাগতেছে, অনেকক্ষণ ধরে গেম খেলতেছি, মাথাটা ধরছে, একটা চা খাই। রুনা, আরে রুনা, জি বলেন। এদিকে আসো একটু। কই গেলা? বলেন, আমি পাকঘরে। ওই যে আমার এক কাপ চা খাওয়াও। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসতেছি। আরে ভাই, শালার পুত্র রিব্যাক দে। শালার পুত্র রিব্যাক চাইছে আমার কাছে। এই যে চা। জানি আসছো না? ওই তোমার না একটা কথা বলবো 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 ভাবতাছি, বলা হয় না। আমার শরীরটা না বেশি ভালো না, আমি কয়েকটা দিন আমার বাবার বাড়ি থেকে বেড়ায় আসি। বাবার বাসা যাবা? হ্যাঁ। তো যাও। যাব? যাও, এখানে তো আমার অনুমতি নেওয়ার কিছু নাই। হ্যাঁ, এটা কেমন কথা? হ্যাঁ, তোমার অনুমতি নিতে হবে না? বাবার বাড়ি যাবো, যদি অনুমতি না নিই কেমন একটা কথা। তুমি আসো এই জায়গায়, আম্মা আছে। হ্যাঁ, আমারও তো কিছু বলি না, এই জন্য তোমার জিজ্ঞেস করলাম। তাহলে আমি কিন্তু কালকে বাবার বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো। কালকে যাবা কেন, তুমি আজকে যাও। এক কাজ করো, তুমি জামা কাপড় গুছগাছ করো, আমি একটু বাজার থেকে আসি। বাজার থেকে আসলে তোমার আমি আগায় দিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে, তাহলে তুমি গুছগাছ করো, আমি একটু বাজার থেকে আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কাপটা নিয়ে যাও। হ্যাঁ? ঠিক আছে। ভালোই হলো, কিছুদিন বাবার বাড়ি থেকে বেড়ে আসি, শরীরটা ভালো লাগবে। বাবারও মারও কতদিন ধরে দেখি না, বাবার বাড়ির লোকের কাছে গেলে ভালোই লাগে অন্যরকম। যাই গোছগাছ করি গা। ইস, কতদিন পরে বাবার বাড়ি যাইতাছি। হ্যাঁ হ্যাঁ, আনন্দই অন্যরকম। হ্যাঁ, আব্বা আম্মা আমার যে খুশি হবে। বাবার বাড়ি যে অনেক দিন বেড়াবো। কে কথা বলে রে? গোমা গোমা, বাপের বাড়িতে যাওয়া হইতেছে না? কি কয়? থাক, বেশি কাপড় নিব না। না, দুটা শাড়ি নিতে হয়। শাড়ি যে ছাদের উপর রোদ দিছি না, শাড়িগুলো নিয়ে আসি। এটা রাইখা এই তো আমার মুখ্যম সময়, বাপের বাড়ি চাইতেছে না, এখন একেবারের মতো পাড়াই দেওয়া উচিত আমার। কি করবো কি করবো? ছাদে যেতেছে কাপড় আনতেন না, দাঁড়া, তোর একেবারে যাওয়ার ব্যবস্থা আমি করতেছি। আমার সব থেকে দামি স্বর্ণের গহনা এই ডর লাকেসের ভিতর ভইরা দিয়া ওরে চোর বানাইয়া এই বাসা থেকে বের করবো। কি ব্যাপার? আম্মা কি করে? আমার মুখে মুখে তর্ক, হ্যাঁ, আমার অবাধ্য হওয়া, এবার মজা সামলা। দেখছো? আসো আসো আসো। আম্মা, হ্যাঁ আমি আমার বাপের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, আপনি নিজের খেয়াল রাখেন, ঠিক মতো ওষুধ খান, আর সময় মতো খাবার খান। কিন্তু আম্মা, আপনি কিন্তু টাইম টু টাইম খাবার খান না, ওষুধ খান না, আপনার শরীর কিন্তু খারাপ হবে। ঠিক আছে? হ্যাঁ, নিজের প্রতি খেয়াল রাখেন আম্মা। হ্যাঁ, যাই আম্মা। ঠিক আছে, যাও, তোমার বাপের বাড়ি আছে, তুমি যাও। আচ্ছা চলো। রাজু, কি জামা? একটা কথা আর কি। কি কথা বলো? ওই যে তোর বাপে মরার আগে আমার একটা নেকলেস বানাই দিছিল না, হ্যাঁ। ওই যে এত বড় 3 বড়ি দিয়া, আরে হ্যাঁ। ওই নেকলেসটা না খুঁজে পাইতাছি না। আরে কি বলো মা, ভালো করে খুঁজে দেখছো? আমি সব জায়গায় খুঁজছি, আনাচে কানাচে ভালো করে খুঁজছি। আম্মা, হ্যাঁ আপনার তো আবার জিনিস এক জায়গায় রাখলে আর এক জায়গায় মনে থাকে না। ঠিক আছে? এখন এই জন্য বলতেছিলাম একটু ভালো করে আপনার ঘরটা খুঁজলেই পাবেন। আমি ভালো করেই খুঁজছি, তুমি আর কথা বলো না। শুধু তোর বোর লাকেজটা খুঁজি নাই, এখন আমি তো আর খুঁজতে পারি না তোর বোর লাকেজ, আর আমি হাত দিলে কি না কি হয়েছে। বাবা তোর হাতেই তুই একটু দেখ না। আম্মা, আপনি কি বলতে চাইতেছেন? আমি আপনার নেকলেস নিছি বা আমি চুরি করছি, আপনি এটা বলতে চাইতেছেন আমি চোর? আমি তো এরকম কিছু বলি না, আমি খুঁজে পাইতাছি না। এখন তুই দেখ তো বাবা, দেখ। আচ্ছা ঠিক আছে, আম্মা যখন বলতেছে আমি তোমার লাকেজ আমার দেখে দিতেছি, দেখো। শোনো, এই লাকেশটা দেখা মানে আমাকে চোর বানানো হলো। আচ্ছা ঠিক আছে, শোয়াই এলো বাবা, শোয়াই এলো, শোয়াই খোল। আচ্ছা, তুমি দেখো না, তোমার আমি হ্যাঁ, দেখাইতেছি, তুমি দেখো। এটা ই করে খোল। হ্যাঁ, আমি খুলতেছি। আম্মা এই এই পকেট দেখো আগে, দেখো এখানে কিছু আছে। দেখেন থাকে গিয়ে এখানে থাকবো, কাপড় চোপড়ের ভেতরে দেখ, দেখেন ভালো করে দেখেন। কাপড় চোপড়ের ভেতরেও তো থাকতে পারে। দেখেন আম্মা, দেখেন, দেখেন আম্মা, দেখেন, দেখেন আম্মা, ভালো করে দেখেন আম্মা, দেখছো? দেখেন আম্মা, এটা কি ছিঁড়ে ফেলবো? বুঝলাম না, নেকলেস কই গেল? আম্মা হইছে, দেখছো? ও দেখছি, আর কোথাও যখন নাই, এখানেই তো থাকার কথা ছিল। মানে থাকার কথা ছিল মানে? না, কোথাও যখন পাই নাই, আমি মনে করছিলাম এখানে। আচ্ছা আম্মা, একটা কথা বলি, আপনার তো মন ভোলা মানুষ, আপনার তো একটা সাইড ব্যাগ আছে ঠিক না? আপনি একটা কাজ করেন, ওই ব্যাগটার ভিতরে একটু খুঁজে দেখেন। দেখলাম খুঁজছে, সবই তো খুঁজছি, ওর ভিতরে যাবো কেমন নেকলেস? তারপরে একটু খুঁজে দেখেন আবার। আচ্ছা তুমি এক কাজ করো, আমার ব্যাগটা তুমি নিয়ে আসো, যাও। হ্যাঁ নিয়ে আসো, যাও, অত ভয় পাই না, বুঝো নাই? এখানে ভয়ের কি আছে? তুমি কি রাখতে পারো না তোমার ভেন্ডি ব্যাগ? আমি এত বছর রাখলাম, হারাইলো না, আর আজকে
তোর বউ বাপের বাড়ি যেতেছে, নেকলেস আমার চুরি হয়ে গেছে গা। দে আমিই খুঁজি। আছে ব্যাগ খালি, দেখলেই বোঝা যাইতেছে ব্যাগ। ওই যে আমার নেকলেস তোমার ব্যাগেই। কই ব্যাগ তো খালি। তুমি কোথায় ব্যাগ খেলে? আমি দেখলাম নেকলেসে নেই, দাও আমার কাছে তো ব্যাগ। এই তো এই যে নেকলেস তোমার, এই যে নেকলেস তোমার, যে এত করে কইলাম ভালো করে খুঁজে দেখো। ও হয়তো বা বৌমা ঘর দুয়ার খুঁজতে যাই রাখছে আর কি, আমার তো আমি তো রাখি নাই। বৌমা রাখে নাই। হ্যাঁ মা শুনেন, আপনি কি মানুষ? আপনি আমাকে চোর বানাইতে চাইছিলেন, মানে ছেলের বউকে। ছেলের বউ মানে কি? মেয়ে। মেয়ের মতো ভাবতে পারেন না? হ্যাঁ, আমি আপনার আমার নিজের মার মতো করে দেখছি, কখনো আমার মার থেকে আপনার আলাদা দেখিনি। আর আপনি উঠতে বসতে আমাকে সব সময় খোঁটা দেন, সব সময় কথা শোনান। সারাদিন কাজ করি, মানুষের কাছে ফোনে কথা বলেন কি আমার বৌমা আমার দিয়ে কাজ করে, কিন্তু নিজে ঘরে একটাও কাজ করে না। আপনি সব সময় আমার কেন অভিযোগ করেন? আমি কি ঘরের কাজ করি না? কখনো আপনার এক গ্লাস পানি ঢেলে খাইতে দিই না। তার মানে এই নেকলেসটা তুমি আমার ব্যাগে রাখছো? নেকলেসটা আমি ব্যাগে রাখছি। আরে আম্মা শোনেন, আপনি যদি না ডালে ডালে চলেন না, আমি চলি পাতায় পাতায়, বুঝতে পারছেন? আপনি যখন আমার লাকেজের ভিতরে নেকলেসটা রাখতেছিলেন না, তখন আমি দেখছি। আমি ছাদে গেছিলাম আমার শাড়ি দুইটা আনতে, তখনই আপনি সুযোগ বুঝা আমার এই লাকেজের ভিতরে এটা রাখতে যাইয়া আপনি দেখে ফেলছি। মানে আপনি আমাকে চোর বানাতে চাইছিলেন, যে বাপের বাড়ি একবারই পাঠাইবেন আমাকে, মানে আর জানি আপনার বাড়িতে আমার না আসা লাগে, চোর বানাইয়া পাঠাইতে চাইছিলেন। আমিও বুদ্ধি কইরা এটারে আপনার ব্যাগের ভিতরে রেখে দিছি। তোমার এই চোপার কারণে না, এই মুখের কারণে না তোমার আমি দেখতে পারি না, বুঝছো? আজকে পাঠাইতে পারি না, কি হয়েছে ভবিষ্যতে কোনো একদিন তোমার এই বাসা থেকে তারাই আছে আর মুখ। আম্মা শোনো, তোমার আর ওরে তাড়ানো লাগবে না। তোমার এই বাসা থেকে আমি আমার বউকে নিয়ে আমি একবারই চলে যাচ্ছি। তুই কই যাবি? যাইবে তো ওই ফকিন্নির বাচ্চা, না, তুই মা। তো থাকবি। আমি ওরে নিয়ে চলে বের। যাচ্ছি। আম্মা যা। এই যে শোনো, তোমার এই যে রাজপ্রাসাদ না, এটা নিয়ে তুমি থাকো, আর আমি আমার স্ত্রী নিয়ে আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। যেহেতু আমার স্ত্রী ভালো না, তোমার কোনো কাজ করে দেয় না, তোমার যখন ওরা সহ্যই হয় না, তাহলে ওর এই বাসায় থাকার দরকার নেই। আর ও যেহেতু এই বাসায় থাকবে না, মা আমিও থাকবো না। পানি পড়া খাইছে, মুখ পড়া খাইছে, গু পড়া খাইছে, আমার পোলার আসলে কাল বাইন্দা রাখছে। শোনেন আম্মা, হইতে হইতে হারাদিনই মোর কথা কয়, মার কোনো কষ্ট লাগে না। মা যদি হারাদিন কাম করতে করতে খাইতে মরেও যায়, তা পোলার গায়ে লাগে না। আর বউ যদি এক কাপ চা বানায় আনে না, আহারে সোনা রে, কষ্ট হইছে রে। শোনেন আম্মা, আপনার আমি অনেক ভালোবাসি এবং শ্রদ্ধা করি, কিন্তু আপনার না সেই ভালোবাসার মূল্যটা দিতে পারলেন না। ঠিক আছে, তুই যখন যাবি জায়গা, যেদিন এই বউ ছেড়ে আইতে পারবি, ওই দিন এই বাড়িতে তোর জায়গা হইব, বুঝছ নাই? এই বউ লই আইলে এই বাড়িতে তোর জায়গা হইব না, আমি রাখবো না। আর এই বউ ফকিন্নি করতে আসছ, বড় লোক দেখা তোরে বিয়া দিব বাবা, অনেক টাকা পয়সা দিব, সোনা দানা দিব। মা শোনো, বড়লোক ঘরের তো মেয়ে আনলেই সুখ হয় না, শান্তি হয় না। এই বউ তোমার এত ভালোবাসে, তোমার ঘরের সম্পূর্ণ কাজ করে, আমি কিন্তু তোমার প্রথমতেই সব জানি। তুই কি আমার বেড়ে লইছাস না আমি তোরে বেড়ে লইছি? আমার জ্ঞান দিতে আইছাস? আম্মা, আজ যে সম্পত্তি নিয়ে তুমি বড়াই করতেছো, আমরা মুসলিম, আজ বাদে কাল মারা গেলে সম্পত্তি কে দেখবে? কি করবা? সম্পত্তি নিয়ে যেতে পারবা? আর আমার যে স্ত্রী, তুমি তারা দেখতে পারো না। আমি তোরে নিয়ে সুখে আছি, আমার তো কোনো অভিযোগ নেই। সে একাতেই সংসারটা সামলাই রাখে, সম্পূর্ণ ঘরের কাজ করে, তোমার একটা কাজ করতে দেয় না। তারপরও তোমার হয় না, তারপরও তুমি আমার স্ত্রী দেখতে পারো না। আর তারপরও তুমি কতটা নিচে নামছো মা, আমার স্ত্রীর চোর পর্যন্ত তুমি বানাইতে চাইছো। তাহলে তুমি তোমার সম্পত্তি নিয়ে থাকো না, আমি আমার স্ত্রী নিয়ে খুব ভালো আছি, আমার সম্পত্তির দরকার নেই। আমরা চলে যাচ্ছি, তুমি তোমার সম্পত্তি নিয়েই থাকো। চলো আমরা চলে যাই। তুই থাক, তোরে লই তো আমার সমস্যা না, সমস্যা তো অরে নিয়া। কেন ওরে নিয়ে সমস্যা থাকবে মা? তোমার তো অনেক ভালোবাসে, ঘরের কোনো কাজ তোমারে করতে দেয় না, তারপরও যখন তোমার কাছে ও ভালো না, কিন্তু আমি ওরা নিয়ে খুব ভালো আছি মা, সুখে আছি। আর আমার শোনো, আমি তোমারও যেমন ভালোবাসি, আমার স্ত্রীর তেমন ভালোবাসি। আর যে বাড়িতে আমার স্ত্রীর কোনো সম্মান নাই, ওই বাড়িতে আমিও থাকবো না। চলো। ভালো থাকবেন আম্মা। বাবা তুই আসলেই তো ওর বউর সাথে খারাপ ব্যবহার করা আমার উচিত হয় নাই। আমার পোলাই যদি ওরা নিয়ে সংসার করে খাইতে পারে, আমার তো সমস্যা হওয়ার কথা না। আর কত বড় একটা ভুল করছি, নিচের পোলার বউ ওরে চোর অপবাদ দিয়ে বাসা থেকে বের করতে চাইছি। আমি যদি ওর আসল মা হইতাম, আমি তো ওর শাশুড়ি, সত্যিকারের আসল মা হইলে কি পারতাম এই কাজটা করতে? যাই পোলারে আটকাই,
শোন বাবা,